আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শন অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে হলো মহাজারার দিন, অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবারে আমরা না, অনেক নামি দামি যে সমস্ত ইফতা বিভাগ আছে ওই সমস্ত ইফতা বিভাগেও মহাজারা করানো হয়। মহাজারা কি? সংক্ষেপে যদি বলি, মহাজারা হচ্ছে এলমি, আমলি, সম, যুগ উপযোগী বা যুগের চাহিদা অনুযায়ী যে কোনো একটি ফনের উপরে, শাস্ত্রের উপরে, যে কোনো একটা বিষয়ের উপরে এলমি আলোচনা পর্যালোচনার নামে কি মহাজারা। এটা ইফতা বিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেক আছে দর্শের বিষয়, অনেক বিষয় আছে যেগুলো দর্শের মধ্যে বলা বা আলোচনা করা সম্ভব হয় না, করতে গেলে দর্শের পড়ার অসুবিধা হয়। এই জন্য মহাজারার বিষয়টা ইফতা বিভাগের ছাত্রদের জন্য খুবই উপকারী, খুবই ফায়দাজনক। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে মহাজারা করব, মূলত কিছু সংক্ষিপ্ত কিছু আলোচনা। আমাদের আলোচনার শিরোনাম হলো সুন্নত বনাম জায়েজ। সুন্নতের সুন্নত বনাম জায়েজ, এই শিরোনামের উপর আমরা কিছু আলোচনা পর্যালোচনা করব। শিরোনাম দেখি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বুঝতে পেরেছেন যে সুন্নত বনাম জায়েজ, অর্থাৎ এখানে সুন্নতের বিষয় এবং জায়েজের বিষয়টা আলোচনা করা হবে। গত দর্শে বা গত মুহাজারার দিন একটু বলা হয়েছিল যে এই বিষয়ের উপর আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা এই বিষয়ের উপর ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু চুলচেরা বিশ্লেষণ করব, যে সুন্নতের উপর আমল করব নাকি জায়েজের উপর আমল। সুন্নত এক জিনিস, জায়েজ আরেক জিনিস। সুন্নত কি এটা তো আমরা সবাই জানি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সাহাবায়ে কেরামের তরিকা। উভয়টাকে কি বলা যায়? সুন্নত বলা হয়। এটা আমি যে বলছি এমন না, সেই হাদিসের কথা যেটা সুনান আবু দাউদের মধ্যে আছে, 4607 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। লম্বা হাদিস। যাই হোক, মানে সুনান আবু দাউদ ছাড়াও অসংখ্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানার কথা, সাহাবায়ে কেরামের সুন্নত মানার কথা বলা হয়েছে। সহজে আমরা যদি বলি বা সংক্ষেপে যদি বলি, সুন্নত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সাহাবায়ে কেরামের তরিকাকে কি বলে? সুন্নত বলা হয়ে থাকে। এখন আরেকটা হলো জায়েজ। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সুন্নতের উপর যদি আমল করা হয়, এই আমলটা হবে উত্তম এবং সওয়াব হবে। সুন্নতের উপর আমল করলে এই আমলটা হবে উত্তম এবং সওয়াবের কাজ, এতে কোনো সন্দেহ নেই। সুন্নত সম্পর্কে অসংখ্য কোরআনের আয়াত হাদিস আছে, এবং যত জায়গায় সুন্নতের কথা এসেছে আহ সব জায়গায় দেখবেন, না, যত জায়গায় মানে হাদিস এসেছে সব জায়গায় হাদিসের মধ্যে সুন্নতের কথা বলেছে, কোরআন আয়াতের মধ্যে সুন্নতের কথা বলেছে, হাদিসের কথা বলা হয়। এটা নিয়ে আমরা একটু আলাদা আর একটা মহাজার আলোচনা করবো আজকে, এটা নিয়ে না, যে আমরা সুন্নত বনাম হাদিস বা আহলে সুন্নত বনাম আহলে হাদিস, এই বিষয়টার উপর আমরা একটা আলোচনা করবো। যে হাদিসের অনুসারী হব, মানে আহলে হাদিস মানে কি? হাদিসের অনুসারী। আহলে সুন্নত মানে সুন্নতের অনুসারী। আমরা কি হব? সুন্নতের অনুসারী হব না, নাকি হাদিসের অনুসারী হব? এটা একটা চুলচেরা বিশ্লেষণ আমরা বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে, বিভিন্ন কোরআন আয়াতের রেফারেন্স দিয়ে আমরা আলোচনা সামনে কোনো একটা মুহাজারার মধ্যে করবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা কি করব? সুন্নত বনাম জায়েজ। তো ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে সুন্নত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, সাহাবায়ে কেরাম তরিকা। সুন্নতের উপর আমল করলে সওয়াব হয়, সুন্নতের উপর আমল করাটা উত্তম কাজ। আর জায়েজ মানে যেটা করা কি যাবে, যেটা করার ইখতিয়ার আছে, শরীয়তের মধ্যে কোনো বাধা নিষেধ নেই। সওয়াব হতেও পারে আবার নাও হতে পারে, এর কোনো নেই কি নেই, কোনো নিশ্চয়তা নেই। বুঝতেছেন সবাই? জায়েজ মানে যেটা শরীয়তের মধ্যে কোনো বাধা নিষেধ নেই, কোনো বাধা নিষেধের কথা বলা হয়নি। জায়েজের উপর আমল করলে সব হতেও পারে আবার নাও হতে পারে, এটার কোনো কি নেই, নিশ্চয়তা নেই। এখন কথা হলো, আমরা আমল করবো কিসের উপর? সুন্নতের উপরই শুধু আমল করতে হবে নাকি জায়েজের উপর আমল করতে হবে? আমাদের কিছু উলামায়ে কেরাম, কিছু ব্যক্তিরা বলে থাকেন যে সুন্নতের উপর আমল করতে হবে। ফলে কোরআন এবং সহি সুন্নাহ, তারা এখন অনেকেই বলেন যে সহি সুন্নাহ, সুন্নাহ বা সহি, সহি শব্দটা গলত, ভুল।
কারণ সুন্নাহ মানে সহি। কখনো সুন্নাহ কখনো জয়ফ হয় না। এই বিষয়টা ভিন্ন আরেকটা আলোচনা ইনশাল্লাহ আমরা সামনে করব। শুধু আপনাদের এতটুকু বোঝার জন্য বলবো সুন্নাহ কি, এটা সহি। এখানে সহি সুন্নাহ, যেটা সহি জিনিস সেটাকে আবার সহি লাগানো এখানে তো প্রয়োজনই নেই। তাহলে আমরা আমল করব কিসের জন্য? সওয়াবের আশায় সুন্নতের উপর আমল করব। আর জায়েজের উপর কি আমল করা যাবে না, এমন কি বিষয় না। আসলে আমরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করব, এটা ঠিক আছে। কিন্তু ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে, দেশ হিসেবে বা স্থান হিসেবে, কাল হিসেবে, পাত্র ভেদে জায়েজের উপর আমল করাটা অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে, ক্ষেত্র বিশেষে জরুরি হয়ে পড়ে। সুন্নতকে ছেড়ে দিয়ে জায়েজের উপর আমল করতে। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা, কিছু উলামায়ে কেরাম তারা এই বিষয়টা বুঝতে যান। তারা মনে করেন যে আমরা সুন্নতের উপরে আমল করতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে, আর সুন্নাহর উপরে, কোরআন সুন্নাহর উপরে আমল করতে হবে, জায়েজের উপর আমল করা যাবে। আমরাও বলি সুন্নতের উপর আমল করতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসংখ্য হাদিসের মধ্যে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের অসংখ্য জায়গায় সুন্নতের কথা বলছেন। সবই ঠিক আছে, কিন্তু কি বলা হচ্ছে যে সুন্নতের উপর তো অবশ্যই আমল করা উচিত, এটা সওয়াবের কাজ, এটা উত্তম কাজ। কিন্তু ক্ষেত্র বিশেষে কি জায়েজের উপরও আমল করা হতে পারে বা লাগে বা প্রয়োজন হতে পারে। এখন যে সমস্ত ভাইরা বলেন যে না জায়েজের উপর আমল করা যাবে না, তাদের নিয়ে এখন আমরা কিছু কথা, কিছু যুক্তি, কিছু পয়েন্ট আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখেন, যারা বলছেন যে সুন্নতের উপরে আমল করতে হবে, জায়েজের উপর আমল করা যাবে না, না, রমজান আসলে এটা নিয়ে খুব বেশি কথা কাটাকাটি হয়। যেমন ফিতরার বিষয়ে আসলে কি অনেক কথা হয়, আমরা ফিতরার বিষয়টা একটু আলোচনা পরে করব। দেখেন, যে সমস্ত ব্যক্তিরা বলেন যে সুন্নতের উপরে আমল করতে হবে, জায়েজের উপর আমল করা যাবে না, তাদেরকে আমরা প্রশ্ন করব যে ভাই আপনার কথা ঠিক আছে, কিন্তু একটা বিষয় দেখেন তো খেয়াল করে, আমি যে চুলটা রেখেছি, আমার মাথায় যে চুলটা দেখছে, এই চুলটা কি সুন্নত মোতাবেক হয়েছে? সুন্নত মোতাবেক কিন্তু হয়নি। কেউ কেউ বলতে পারেন, আপনাদের কারো কারো গলত থাকতে উস্তাদদের শোনা, চুল রাখার তো তিনটা তরিকা, হয়তো বাবরি রাখবে, অথবা মাথা ন্যাড়া করবে, অথবা চুল চারিদিকে ছোট করে রাখবে। তো আপনার চুল তো দেখা যাচ্ছে চারিদিকে ছোট, মানে একই মাপের, তারপরে সুন্নত হয়নি? না ভাই, আপনার জানাটা গলত, ভুল। আপনি যেটা জেনে এসেছেন, আমাদের বিভিন্ন হেফজোখানার মধ্যে, বক্তব্যের মধ্যে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়ে থাকে চারদিকে সমান করে চুল কাটা সুন্নত। এটা চরম পর্যায়ের একটা ভুল কথা, ভিত্তিহীন কথা, গলত কথা। কোন একটা সহিহ হাদিস তো দূরের কথা, কোন জয়ীফ হাদিসের মধ্যে নেই যে চুল এই তিন ভাবে কাটলে সুন্নত হবে। একটা হলো কি বাবরি রাখলে, চারদিকে সমান করলে, সমান করে কাটলে, এবং চুল নেড়া করলে, পুরুষদের কথা বলছি আমি। এটা গলত কথা। এই বিষয়ের উপর সুন্দর একটা তামলিন আমাদের বিগত বছর ছাত্ররা করেছেন, চুল কাটা সুন্নত তরিকা কি, সম্ভবত এই শিরোনামে মাদ্রাসার অ্যাপসে গেলে কিন্তু আপনারা এই বিষয়ের উপর সুন্দর আলোচনা পেয়ে যাবে দলিল আদিল্লাহ সহকারে। তা আমি এখানে চুলের বিষয়টা যেহেতু এসে গেল, একটু না বললেই নয়। নিজে আমি যখন হেফজোখানায় পড়েছি তখনও দেখেছি, বক্তব্য দেখেছি, উস্তাদরা খুব কড়াকড়ি করতেন। একজন ছাত্র সেলুনে গেছে চুল কাটতে, এখনো সেলুনওয়ালারা কি করে, চারদিক দিয়ে চুল কাটে, কাটার পর সামনে সামান্য একটু বড় রেখে দেয়। কি জন্য রাখে? বলে যে হুজুর যদি একবারে সমান করে ফেলি দেখতে এটা খারাপ দেখা যায়, এই জন্য একটু সামনে বড় রাখি। এটা যদি হেফজোখানার উস্তাদ যদি দেখেন, তখন তিনি রাগ করেন, এমনকি ক্ষেত্র বিশেষে কেচিটা কেটে দেন, অনেক সময় ন্যাড়া করে দেন। হ্যাঁ, সুন্নতের বাইরে গিয়েছে। না ভাই, এটা সুন্নতের বাইরে না। সামনে যদি একটু বড় থাকে এটা জায়েজ, সামনে একটু বড় থাকলে এটা জায়েজ আছে, এটা নিষেধ নেই। চারদিক দিয়ে সমান করে কাটলে এটাও জায়েজ, এটা সুন্নত না। আপনি যে সুন্নতের কথা বলছেন, কিন্তু সুন্নত না। ন্যাড়া করা, অর্থাৎ আমরা যেটাকে টাক বলি, টাক জিনিসটা সই না। টাক তো মূলত যার চুল উঠে গেছে তাকে বলে টাক। ন্যাড়া করা অর্থাৎ চুল কামানো, এটা হলো সুন্নত বলে থাকি, এটাও সুন্নত। অনেকেই বলেন যে চুল কামানো সুন্নত। আমি একটা বড় মাদ্রাসায় লেখাপড়া করেছি, নামটা বলবো না এখন। ওই মাদ্রাসায়ও এই গলতটা দেখতে পেয়েছি উস্তাদরা পর্যন্ত।
মেশকাতের বছর আমার এক উস্তাদ, তিনি মেশকাতের মধ্যে পড়াচ্ছেন। পড়াইতে পড়াইতে যখন একটা হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপিটা মাথার সাথে লেগেছে, তখনই সাথে সাথে ওস্তাদ জি সবাইকে উদ্দেশ্য করে বলছেন, দেখেছো হাদিসের মধ্যে কি এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথার সাথে লেগেছিল, তাহলে সুন্নতি টুপি কোনটা? যেটা মাথার সাথে লেগে থাকে, এটা হলো সুন্নতি টুপি। ওই যে আরেকজনের টুপি রয়েছে দেখো, ওইখানে সবারই পাঁচকুলি টুপি ছিল, কিন্তু পাঁচকুলির মধ্যে তো আবার একটু বেশ কম আছে, আপনারা জানেন। কিছু পাঁচকুলি আছে একটু উঁচা, কিছু আছে নিচা, কিছু আছে মাথার সাথে লেগে থাকে। তো কারো কারো আছে একটু উঁচা টুপি, পাঁচকুলিটাই বুঝে এই যে এটা কিন্তু সুন্নত হয়। অথচ দেখেন, আমি বলছি না আমার উস্তাদের যোগ্যতা কম, না আমি এটা বলছি না। সব দিক দিয়ে সবার যোগ্যতা থাকে না ভাই, এটা মাথায় রাখতে হবে। একজন উস্তাদ হলেই যাতে সে যে সব দিক অলরাউন্ডার হবে এটা না, আমি নিজেও যে অলরাউন্ডার হবো সব দিকে এটা না, আমার ভুল নেই এরকম না। এটা হলো অন্ধবিশ্বাস। আপনারা যদি কাউকে ভক্তি করতে করতে এমন করেন যে না, সে যে যা করবে সে সেটাই সই, সেটাই আল্লাহ দরজা, এটা আপনার ভুল হবে। তো আমাদের উস্তাদ আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর পরিমাণে যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি এখানে হাদিসটা পড়েছেন ঠিক, কিন্তু হাদিসটা তাহকিক করেন। যে হাদিসের মধ্যে মেশকাতের মধ্যে এটা এসেছে, এই হাদিসের বাইনা সতরের মধ্যেই লেখা রয়েছে যে এই হাদিসটা মুনকার। স্পষ্ট ভাবে মুসান্নিফ লিখে দিয়েছে যে মুনকার। মুনকার হাদিস দিয়ে ওস্তাদ জি দলিল দিচ্ছে। বলেন তো মুনকার হাদিস দেখে দলিল হয়? আচ্ছা, আপনারা অনেকে জানেন না, এটা মনে রাখেন। বা দলিল দিতে হলে বিশেষ করে সহিহ অথবা হাসান পর্যায়ের হাদিস লাগবে। সহিহ অথবা কি লাগবে? হাসান পর্যায়ে। আর ফজিলতের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে জয়ীফ হাদিসের সুযোগ আছে, এটা মুহাদ্দিসিন কেরাম বলছেন। কিন্তু আমি যে সুন্নত সাব্যস্ত করতে যাচ্ছি জয়ীফ, জয়ীফ না মুনকার হাদিস দিয়ে, এটা কখনোই না। এখন টুপির বিষয়ে বলছে, টুপির বিষয়ে একটু না বললেই নয়। আপনারা বলতে পারেন যে উস্তাদ জি আপনি এখন যে টুপিটা দিয়েছেন, আসলে আমি এই টুপি না, আমার টুপির অভাব নেই, এক এক সময় যখন যেটা মন চায় এটা পরি, টুপি না বাড়াবাড়ি করা উচিত। টুপি যেটা টুপি হিসেবে চেনে মানুষ ওইটাই সুন্নাত। টুপির কোনো নির্ধারিত কোনো ক্যাটাগরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেননি, বা কোনো হাদিসের মধ্যে এভাবে কোনো সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না যে এই টুপি সুন্নত, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরছেন, এর বাইরে কোনো টুপি বললে সুন্নত হবে না। বিভিন্ন সহিহ হাদিসের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, ব্যতিক্রম টুপির কথাও বিভিন্ন সাহাবায়ে কেরাম আমলের মধ্যে আমরা দেখতে পাই। সবকিছু মিলিয়ে এক কথা হলো যে টুপি হলে সুন্নত আদায় হয়ে যাবে। এখানে একটা টুপি পাঁচ পাঁচ কলি হতে হবে, চার কলি হতে হবে, অথবা গোল হতে হবে, অথবা মাথার সাথে লেগে থাকতে হবে, এরকম কোনো শর্ত কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক, এটা একটা বিশাল একটা লম্বা কথা বললাম তাহকিকের বিষয়, শুধু এতটুকু মনে রাখার জন্য। সামনে ইনশাল্লাহ আমরা যদি কখনো সুযোগ পাই আপনাদেরকে এটার জন্য আমরা একটা তামরিন দিতে পারি, তাহকিক করে লেখা হবে হাদিসের মান সহ, সহ যাচাই করে। তো চুলের কথাটা আমরা চুলের কথা বলছিলাম যে চুলের ক্ষেত্রে সুন্নত হলো কি, চারদিক দিয়ে সমান রাখা এটাও সুন্নত না, আবার চুল কামানোটা বা ন্যাড়া হওয়া এটাও সুন্নত না। শুধু চুল কামানোর কথাটা হজের ক্ষেত্রে আছে, হজের ক্ষেত্রে তো এটা সুন্নত না, ওইটা তারও আলাদা দরজা। অন্য যত জায়গা আছে তত জায়গায় আপনার চুলের বিষয়ে বাবরি রাখার কথা এসেছে। বাবরি রাখা সুন্নত এ সম্পর্কিত অসংখ্য সহিহ হাদিস রয়েছে। আবার বাবরির তিনটা ক্যাটাগরি এসেছে, আমরা যেটাকে কান বাবরি বলি, কাঁধ বাবরি বলি, ঘাড় বাবরি বলি, এটা আমরা আমাদের দেশে প্রচলিত, এটাই সুন্নত। এই তিনটা ক্যাটাগরির কথা হাদিসের মধ্যে এসেছে। আর এই বিষয়ে যদি বিস্তারিত হাদিস চান, দলিল চান, মাদ্রাসার অ্যাপসে গেলে পেয়ে যাবেন। এর আগে ছাত্ররা তামরিন পড়েছে, এখানে বিস্তারিত দলিল আদিল্লাহ আছে হাদিসের মান সহকারে। তাহলে আমরা কি আলোচনা পেলাম যে বাবরি রাখা সুন্নাত। এখন যে শায়েখ বলছেন যে আমরা সুন্নতের উপর আমল করবো, জায়েজের উপর আমল করা যাবে না, তাহলে শায়েখকে তেমনটা প্রশ্ন করবো, শায়েখ আপনার মাথায় তোমরা বাবরি চুল দেখতে পাচ্ছি, যারা এই ধরনের কথা বলে তারা বাবরি রাখেই না, তাহলে আপনি যে চুল ছোট ছোট করে রেখেছেন এটা জায়েজের উপর আমল করলেন, তো আপনি সুন্নতের উপর তো আমল করলেন না। আপনি না বললেন সুন্নতের উপরে আমল করতে হবে। আমি বলছি না, আমি এই কথা বলার মাধ্যমে এটা নয় যে আহ সুন্নত জায়েজের উপর আমল করা যাবে না, আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে বিষয়টা ক্ষেত্র বিশেষে মানুষের প্রয়োজনে থাকে যে জায়েজের উপর আমল করা যেতে পারে, এমন কারো জন্য জরুরি হতে পারে। যেমন আপনারা, আমি দেখাইলাম যে আমার মাথা চুলগুলি দেখেন, আমার মাথা চুলগুলি একদম ছোট ছোট, আবার ইদানিং একটু টাক টাক করছে, এই দুই পাশে একটু চুল উঠে গেছে।
তো আমি চুল একটু বড় রাখলে আমার মাথা ব্যথা করে। একবার বাবরি রাখার নিয়ত করছিলাম কয়েক বছর আগে। তারপরে বাবরি মোটামুটি একটু বড় হয়েছে। হঠাৎ যদি একদিন একটু গোসল করতে দেরি হয় বা একটু গরম লাগে, অথবা যদি একদিন গোসল না করি, এত মাথা ব্যথা করে আমি আর ছাত্রদের পড়াইতেও পারি না, কোনো কাজ করতে পারি না। শেষে দেখলাম যে না, আমার বাবরির কারণে সমস্যা হচ্ছে, আমি চুল বড় রেখেছি, এই জন্য আমার মাথা সমস্যা। তারপরে যখন চুল ছোট করলাম দেখি ঠিক। তো আমার শারীরিক গঠন, আমার শারীরিক অনুযায়ী আমি বাবরি রাখতে পারি না, রাখলে আমার সমস্যা। এখন আমি কি করি? নিরুপায় হয়ে আমি জায়েজের উপর আমল করি, এটাই এখন আমার জন্য উত্তম। তবে সুন্নতের উপর আমল করলে এটা উত্তম হতো, তারপরে আমার সওয়াব হতো। এখন যেহেতু আমি নিরুপায়, আমি আহ, মাজুর মাজুর হয়ে গেছি, এই জন্য আমার জন্য করি, এটাই এখন ঠিক আছে, বেটার। তো আমি যেটা বোঝাতে চাইলাম, যারা বলেন যে সুন্নতের উপর আমল করতে হবে, জায়েজের উপর আমল করা যাবে না, তাহলে তারাও তো, আমরা তাদেরকেও তো দেখতে পাই আমরা কি, যে সুন্নতের উপর আমল না করে সে জায়েজের উপর আমল করছে। এখন সে কেন করে, তারা করেন না কেন, এটা আমার জানা নেই, যে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আবার যারা এই কথাটা বলেন যে সুন্নতের উপর আমল করতে হবে, জায়েজের উপর আমল করা যাবে না, আরেকটা সুন্নত দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করেছে, অসংখ্য সহিহ হাদিসের মধ্যে এসেছে। আমি এই সমস্ত হাদিসের দলিল দেওয়ার প্রয়োজন মনে করি না, এগুলো আপনাদের কাছে প্রসিদ্ধ, দলিল দেওয়ার প্রয়োজন নেই, আপনার উলামায়ে কেরাম সবার জানেন। এমনকি পাগড়ির কালারের কথাও বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। অথচ যারা বলছে সুন্নতের আমল আমল করতে হবে, তারা দেখি পাগড়ি পরেই না, বলেও পাগড়ি পরে না। ভাই, পাগড়ির সুন্নতটা কোথায় গেল? আপনারা সুন্নতের উপর আমলের কথা বললেন, সুন্নতটা গেল কোথায়? হলেও তো আপনি পাগড়ি পরেন না, উল্টা আপনাদেরকে দেখি ব্যতিক্রমে আরেকটা বিষয়, রুমাল পরেন। এটা টুপি পরেন, টুপির উপর রুমাল পরেন। তো টুপির উপর রুমাল পড়তে হবে, এটা তো কোনো সহিহ হাদিসের মধ্যেই নেই, কোরআনের কোনো আয়াতের মধ্যে আসেনি, এমনকি কোনো জয়ীফ হাদিসের মধ্যে এভাবে আসেনি যে রুমাল পড়তে হবে এভাবে। রুমাল সম্পর্কিত কোনো সহিহ হাদিস আপনাদের যদি কারো জানা থাকে আমাকে জানাবেন। অনেক তাহকিক করেছে, অনেককে বলেছি, কেউ আমার জানা মতে নেই। অনেকেই বুখারীর একটা হাদিস দিয়ে দলিল দিতে চান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মুখ ঢেকে বের হয়েছে। ওইখানে চাদরের কথা রয়েছে, এখানে রুমালের কথা। আপনি লুগাত খুলে দেখেন, অভিধানের যে শব্দ ব্যবহার করেছে, শব্দটা তাহকিক করেন, তাই বুঝছেন। হিজরতের সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে দিয়ে চলে গেলেন, ওই সময় চাদর পরে গিয়েছে, রুমাল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, এটা স্পষ্ট সহিহ হাদিস দ্বারা, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ। সুতরাং যারা বলছেন যে সুন্নতের উপর আমল করতেই হবে, কখনো জায়েজের উপর আমল করা যাবে না, জায়েজের উপর আমল করলে যারা তিরস্কার করেন, এটা ঠিক না। ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে, স্থান হিসেবে জায়েজের উপর আমল করা লাগতে পারে। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, একজন বিচক্ষণ মুফতির জন্য, একজন বিচক্ষণ আলেমের জন্য একটা বিষয় খুবই জরুরি, তিনি যখন বয়ান করবেন, তিনি যখন লেখালেখি করবেন, তিনি যখন পাবলিক প্লেসে কথা বলবেন, অবশ্যই তিনি যে আমলটার কথা বলবেন বা যে বিষয়ে আলোচনা করবেন, ওইখানে সুন্নতটাও বলবেন, জায়েজটাও বলবেন, উভয়টাই বলা উচিত। কি জন্য? কারণ আপনার সামনে যারা আছে, দর্শক আছে, যারা আপনার সামনে শ্রোতা আছে, তারা কিন্তু সবাই সুন্নতের উপর আমল করতে পারবে না। সবার ইমানি অবস্থা, শারীরিক গঠন সবার কিন্তু এক না। এই জন্য আপনি যখন সুন্নতেরটাও উদ্বুদ্ধ করবেন, সাথে সাথে জায়েজেরটাও বলে দিবেন, তখন যার যেটা শারীরিক ভাবে বা ব্যক্তি হিসেবে যার জন্য উপযুক্ত, যেটা সেটার উপর সে আমল করবে। এই জন্য একজন বিচক্ষণ আলেমের, বিচক্ষণ একজন মুক্তির কাজ হলো, তিনি যখন ফতোয়া দিবেন, তিনি সুন্নতের কথাটা খুব ভালোভাবে বলবেন, আবার পরে গিয়ে শেষে গিয়ে জায়েজের কথাটাও বলবেন, যে হ্যাঁ এটা সুন্নত, তবে কেউ যদি চায় এভাবে করতে পারে, এটাও জায়েজ আছে, তবে সুন্নতটা করা উত্তম, এভাবে বলতে হবে। এটা হলো বিচক্ষণ একজন মুফতির কাজ, বিচক্ষণ একজন আলেমের কাজ। আপনি যদি এভাবে না বলেন, তাহলে কি হবে? অনেক মানুষ থাকবে যারা আমলই ছেড়ে দেবে, আমলটাই আর করবে না। কেন করবে না? বলবে যে না, আমার পক্ষে তো এই সুন্নতের উপর আমল করা সম্ভব না। এই জন্য একজন বিচক্ষণ আলেম কি করবেন? ফতোয়া দেওয়ার সময় সুন্নতের কথাও বলবেন এবং উত্তমের কথাও বলবেন, আবার জায়েজের কথাও বলবেন, যাতে করে যার যেটা পছন্দ হয় সেটার উপর আমল করতে পারে, বা যার যেটা মানানসই হয় সে যেন সেটার উপর আমল করতে পারে।
আচ্ছা, যাই হোক, এতক্ষণ আমরা কয়েকটা বিষয় শুনলাম। এর বাইরেও দেখেন, যারা বলছেন যে না সুন্নতের উপরই আমল করতে হবে, জায়েজের উপর আমল করা যাবে না, পাগড়ি পরে নামাজ আদায় করলে সব বেশি নেকি হবে, একজন ছাত্র ভাই বলছেন। আসলে এগুলো প্রশ্ন করলে তো ভিন্ন আর এক টপিক আলোচনা চলে যাবে। পাগড়ি পরে নামাজ পড়লে বেশি সওয়াব হয়, এটা এই আদেশটা কি নয়, সহি না। এই বিষয়ের উপরে মার্কাজুদ দাওয়া থেকে সুন্দর আহ গবেষণামূলক লেখা আছে, আল কাউসার থেকে আপনারা পড়তে পারেন। আবার জাল হাদিসও আছে, এই বিষয়ের উপরে অনেকগুলো জাল হাদিস আছে। আহ প্রচলিত জাল হাদিস বা এসব হাদিস না, বর্তমান নাম যে মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ লিখিত এই বই দুটো আপনারা সংগ্রহ করতে পারেন। এবং সুন্দরভাবে এই দুই বিষয়ের উপর আলোচনা আছে। পাগড়ির বিষয়ে অনেক বেশি নাকি হয় যে সম্পর্কে যে হাদিস গুলো আছে, এই হাদিস গুলো তাহকিক আছে। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলছিলাম যে সুন্নতের উপর আমল করতে হবে, এটা উত্তম। এর বাইরে কি জায়েজের উপর আমল করা প্রয়োজন হতে পারে বা করতে পারে, এটা সমালোচনার দৃষ্টিতে দেখা যাবে না। যারা বলছেন, যারা সমালোচনা করছেন যে জায়েজের উপর আমল করবে কেন, বিশেষ করে যখন ফিতরার সময় আসে, আরো কিছু কিছু ক্ষেত্র আছে, তখন খুব সমালোচনা হয়, না সুন্নতের উপরে আমল করতে হবে। এটা একটু পরে বলছি। তো দেখেন, যারা বলছে এই কথা, এখানে উল্টা আরেকটা আমাদের প্রশ্ন। ভাই, আপনি যে মসজিদে নামাজ পড়ান, কিসে নামাজ পড়ান? মাইকে, লাউড স্পিকারে, অথবা সাউন্ড বক্সের মাধ্যমে নামাজ পড়ান, এটা কি সুন্নত? বলেন, এটা কি সুন্নত? লাউড স্পিকারের মাধ্যমে, সাউন্ড বক্সের মাধ্যমে আজান দেওয়া বা নামাজ পড়ানো, এটা কি সুন্নত তরিকা? তাকে মুকাব্বিরের কথা এসেছে হাদিসের মধ্যে, সেই হাদিস দ্বারা এটা প্রমাণিত। এই বিষয়ের উপর আমাদের তামলিল করানো হয়েছে, বিগত বছর ছাত্ররা তামলিল করেছে। কখন মুকাব্বির হতে পারবে, মোটামুটি এই টাইপের একটা প্রশ্ন করা হয়েছিল। এই বিষয়ের উপর বিস্তারিত দলিল সহকারে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো মুকাব্বিরের কথা সহিহ হাদিসে এসেছে, এটা সুন্নাহ। তো সুন্নাহ বাদ দিয়ে আমরা জায়েজের উপর কেন আমল করছি? হ্যাঁ, মাইকে আজান দেওয়া, তারপরে সাউন্ড বক্স ব্যবহার করা, এরপরে নামাজ পড়ানো ক্ষেত্রে যে ব্যবহার করছে, এটা কি আছে? জায়েজ আছে। ঠিক একইভাবে বিভিন্ন ক্ষেত্র বিশেষে মানুষ প্রয়োজনের তাগিদে বেশি মানুষকে শোনানোর জন্য, প্রযুক্তির কারণে, প্রযুক্তির উৎকর্ষের কারণে মানুষ সুবিধার জন্য কি করেন, ব্যবহার করেন। এগুলো সমালোচনার যোগ্য না, এগুলো সমালোচনা করা উচিত না। ক্ষেত্র বিশেষ মানুষের প্রয়োজনের জন্য জায়েজের উপর আমল করতে পারে, তবে সুন্নতের উপর আমল করা উত্তম। এটা সোয়াবের কাজ, এতে কোনো সন্দেহ নেই। যেমন তাবলিগের যে ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা, টঙ্গীর তীরে, ওইখানে দেখবেন তারা কিন্তু ওই ই করে, মুকাব্বির রাখে। দেখছেন কিনা আপনারা খেয়াল করে, মুকাব্বির কিন্তু সব জায়গায় নামাজের শুরুতেই বলে দেখি, মুকাব্বির সাহেবান সবাই প্রস্তুত হন। দেখবেন খেয়াল করে, মৌলানা আব্দুর রশিদ সাহেব, উনি এই বিষয়টা আগে বলতেন, এখন তো দুই ভাগ হয়ে গেছে। উনি বলতেন মুকাব্বির সাহেবান সবাই প্রস্তুত হন, সবাই আজান দেন। ভাই সবাই খামোশ হয়ে যায়, একামত হচ্ছে, তখন কি করে, একামত দেওয়া শুরু করে দেয়। মাইকে কিন্তু আজান দিয়েছে এরকম শুনছে কখনো? দেয় না। তারা এখন ওই সুন্নতটা ধরে আছে। আপনি তাবলিগে যে কয়টা মার্কাজ আছে, আমি তাবলিগের মার্কাজে হাফেজ হয়েছি, 4 বছর লাগাতার আমি পড়েছি। তারপরে কিতাব কিতাব বিভাগেও আমি পড়তে চেয়েছিলাম। যখন আমি ছোট ছিলাম, আমার আব্বা নিয়ে গিয়েছিল কাকরাইল মসজিদে ভর্তি ভর্তি করার জন্য মাদ্রাসায়, কিন্তু ভাগ্য ভালো না। আমি গিয়েছি ভর্তি আসর পর্যন্ত হয়, আমি আসরের টাইমে গিয়ে পরীক্ষা দিতে গিয়েছি ভর্তির জন্য, তখনই আজান দিয়ে দিয়েছে, আর আজানের পরে আর ভর্তি নেওয়া হয়। আমার আর ওইখানে কিতাব বিভাগ পড়া হয়নি, কিন্তু মার্কাজে আমি পড়েছি, হেফজোখানায় পড়েছি। যাই হোক, আমি নিজে থেকে দেখেছি ওইখানে মাইক ব্যবহার করা হয় না, কোনো মার্কাজে মাইক ব্যবহার করা হয় না, সব জায়গায় মুখে আজান দেওয়া হয়। তারা এখন ওই সুন্নতটা ধরে আছে, আমরা এটা সমালোচনা করি না। তবে যারা আবার মাইক ব্যবহার করছে, সাউন্ড বক্স ব্যবহার করছে, এটাও সমালোচনা করে না, জায়েজের উপর আমরা করছি। ক্ষেত্র বিশেষে যার যেটা পছন্দ হয়েছে বা যুগের চাহিদা অনুযায়ী মানুষের প্রয়োজনের দিকে লক্ষ্য করে, এটাকেও আমরা সমালোচনার পাত্র মনে করি না। এই জন্য কেউ জায়েজের উপর আমল করলে তার উপর রেগে যাওয়া, তার উপর কটু কথা বলা, এটা উচিত না। দেখেন, যারাই আবার সুন্নতের কথা বলছেন, জায়েজের কথা বললে রেগে যায়, তারাও দেখেন মোবাইল ব্যবহার করছে, মোবাইলের মধ্যে কোরআন পড়ছে। আচ্ছা, মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত করা, এটা কি সুন্নত? এটা তো সুন্নত না, এটা জায়েজ। মোবাইলের মধ্যে যদি কেউ কোরআন পড়ে, দেখে দেখে পড়ে, এটা জায়েজ আছে, কিন্তু কি নয়, সুন্নত নয়।
এমনি ভাবে ফিতরার বিষয়টা যখনই রোজার আগ মুহূর্তে আসে বা মানুষ যখন ফিতরা দেওয়ার সময় হয়ে যায় বা রোজার সময় আসে, তখন ফিতরা নিয়ে এত হাউকাউ শুরু হয় আমাদের দেশে, যেটা বলার মতো না। সুন্নত হলো ফিতরা, খাদ্য দিয়ে দিতে হবে। খাদ্য কি? তখন দেখা যায় যে তারা ঘুরিয়ে ফিরে আবার বলে যে চাল দিয়ে দিতে হবে। ভাই চাল দিয়ে দিতে হবে, এটা তো কোনো সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জয়ীফ হাদিস, কোন জাল হাদিসের মধ্যে নেই যে চাল দিয়ে দিতে হবে। এখন তারা একটা কিয়াস করে, যেমন তারা হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় তো আমের কথা এসেছে, খাদ্যের কথা এসেছে। তো ভাই খাদ্যের কথা তো এসেছে, খাদ্যটা কি? ওটা কি পোলাও না মাংস না কি? এটা তো অন্যান্য হাদিস দ্বারা একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে যে খাদ্যটা কি। গমের কথা বলা হয়েছে, জবের কথা বলা হয়েছে, কিসমিসের কথা বলা হয়েছে, পনিরের কথা বলা হয়েছে, এইগুলির কথা বলা হয়েছে। নির্দিষ্ট যে কয়টা খাদ্য দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন এগুলো তো স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে আছে। তাহলে ওইগুলি দিয়ে দেওয়া হলো ফিতরা, দেওয়া হলো সুন্নত। ওইগুলি দিয়ে আপনি যদি খাদ্য দিয়ে দিতেই চান, সুন্নতের উপর যদি এতই মানে আপনি আমল করতে চান, তাহলে এগুলিতে দিবেন আপনি। মানে এটা হলো সুন্নত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অসংখ্য সহিহ হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম করেছেন, তারা বিভিন্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছে এই সমস্ত বস্তু দিয়ে তারা সদকাতুল ফিতর আদায় করেছে। তাহলে আপনি ওইগুলি বাদ দেবার কি এই বাংলাদেশে চাল দিয়ে দিচ্ছেন কেন? তখন তারা অনেক সময় বলেন যে ভাই আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিতে বলছেন, আর খাদ্য যেহেতু আমাদের খাদ্য কি কিসমিসও না, পনিরও না, খেজুরও না, জবও না, আবার গমও না, আমাদের মূল খাদ্য হলো চাল, এই জন্য আমরা খাদ্য দিব। আপনি এই যে কিয়াস করলেন, এই কিয়াসটা কি? এটা কি সুন্নত মোতাবেক হয়েছে? এটা কি সুন্নাহ হলো? আপনি তো এটা কিয়াস করে একটা ধারণা করে একটা বানিয়ে নিলেন নিজে নিজে, এটা তো সুন্নাহ হলো না। সুতরাং আমাদের দেশে বা হানাফি মাযহাবে যে এই মাসালাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে যুগের চাহিদার কারণে মুসান্নাফ ইবনে আবি সাহেবের একটা হাদিসের দিকে লক্ষ্য করে এবং সচেতন উলামায়ে কেরাম বিভিন্ন দিকে লক্ষ্য করে তারা বলছেন যে আমরা এই বর্তমানে আমরা জায়েজের উপর আমল করতে পারি। জায়েজ হিসেবে কি? যে কিসমিস অথবা খেজুর, যে বিষয়গুলোর খাদ্যের কথা বলা আছে, এই খাদ্যগুলো তো দিতে গেলে আমাদের পক্ষে অনেকেরই সম্ভব হবে না, অনেকের জন্য কঠিন। এই জন্য আমরা এটা যে কোনো একটাকে নির্ধারণ করে সমমূল্য আমরা দিতে পারি, এর মাধ্যমে জায়েজ হবে, ফিতরাটা আদায় হয়ে যাবে। এখন এটা নিয়ে সমালোচনা বা এখানে উলামা ইকরাম যেরকম কিয়াস করছেন, আপনিও তো সেই কিয়াসটাই করলেন। আপনি চালে কিয়াস করছেন, তারা টাকায় কিয়াস করেছে। তাহলে এখানে অপরাধটা কোথায়? এ নিয়ে এত সমালোচনা, এত আলোচনা। না সুন্নতের উপরে আমল করতে, ভাই আপনি নিজেও তো সুন্নতের উপর কত আমল করেন না, পাগড়ি পরেন না, বাবরি রাখেন না, সাউন্ড বক্স ব্যবহার করছেন, এগুলো কি সুন্নত? এমনকি আশ্চর্য হবেন, কয়েকটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু কিছু সুন্নতের উপর আমল করেন। কি বললাম? মারাত্মক কথা বলছি। কিছু কিছু এমন আমল আছে যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেননি, এমন সুন্নতের উপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। সুন্নত কাকে বলে একটু আগে সবার প্রথম কিন্তু বলা হয়েছে, এটা আমার মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, সাহাবায়ে কেরাম তরিকা, এটা হলো সংক্ষিপ্ত কথা। আরো সুন্নত কাকে বলে আমরা সামনে আর একটা মুহাজারার মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেননি এমন কোন সুন্নত বা এমন কোন আমলের কথা কেউ বলতে পারবেন? যে বলতে পারবেন সেই শুধু কথা বলবেন, আর কেউ না পারলে চুপ থাকবে। কেউ পারবেন বলতে এক দুইটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করেন, উনি জায়েজের উপর আমল করছেন, সুন্নত আমল করেন। কেউ আছেন? আমি কি জিজ্ঞেস করে আরেকজন বলে আরব দেশে চাল থাকলে চাল দিত, ভাই আরব দেশে চাল থাকলে চাল দিত, এটা কি আপনি জানেন? আপনি তো কিয়াস করছেন। হ্যাঁ, রাসূল আরব দেশে তো সাল্লাল্লাহু আরো, জি যেটা জিজ্ঞেস করা হয়েছে এটা কি উত্তর দিতে পায়জামা পারলে বলেন। ব্যবহার করেন। জি ওই সময় তো হুজুর, এই সময় তো ওই জায়গার মধ্যে প্রধান খাদ্য ছিল খেজুর, এই কিশমিশ বিষয়ে অথবা আপনাকে গম। জিজ্ঞেস করা হয়নি হজরত, চুপ থাকলে ভালো না। এই বিষয়ে জিজ্ঞেস করা হয়নি আপনাকে, এখন যেটা জিজ্ঞেস করেছে এটা উত্তর দেন। প্রধান খাদ্য থাকুক দ্বিতীয় খাদ্য থাকুক এটা আমরা বিষয় না, রাসূল আমরা সাল্লাল্লাহু আলাইহি যেটা ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে পেয়েছি এটা বলছি, এটার উপর আমল করবো। ওস্তাদজি, এত কিয়াস আমরা করতে যাব না, কি যেহেতু আমরা সুন্নাহর উপর আমল করবো। রাসূলুল্লাহ ওস্তাদজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমল করেন নাই, এটা আবার কিভাবে সুন্নত হবে?
আল্লাহ, আপনি আবার কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল না করলে কি সুন্নত হয় না? সুন্নত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা যেমন মনে করেন একজন সাহাবী করছে, ওটাকে সমর্থন করছে, এটা কি সুন্নত না? রসুল জানেন না, রসুল কওলি ফেলি সাল্লাল্লাহু তাকরিরি। আলাইহি ওয়াসাল্লামের যুগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 20 টাকার তারাবি একসাথে পড়ে নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে পড়েছে, ওইটাও তো সুন্নত। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে বলি, নাকি এই বিষয়টা পেঁচ লাগিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হন নাই, শহীদের কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার ফজিলত বর্ণনা করছেন, যে হওয়া উত্তম, অনেক কিছু বলছেন বিভিন্ন হাদিসের মধ্যে, কোরআনে আয়াতের মধ্যে শহীদদের প্রশংসা করা হয়েছে, কত কিছু বলা হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যুদ্ধে গিয়ে শহীদ হন, তিনি আপনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল তো এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষের প্রতিক্রিয়ায় আচ্ছা এখন আর কিছু বলেন না, সময় দেওয়া হয়েছিল, এখন একটু চুপ থাকেন, যখন যেটা বলতে বলা হয় তখন সেটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো আজান দেন, জয়ীফ হাদিস দ্বারা আহ এরকম আসছে, কিন্তু সহিহ হাদিসে পাওয়া যায় না। মুসনাদ আহমদের সম্ভবত একটা হাদিস মধ্যে আছে, এটা জয়ীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো আজান দেন, আজানের কথা বলছেন, সাহাবায়ে কেরাম আজান দিয়েছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ক্ষেত্র বিশেষে কোনো আমল তিনি করতে পারেননি বা করেননি। যেমন মনে করেন আজান কেন দিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে পারতেন না? আজানের এত ফজিলত বর্ণনা করেছেন, আশরাফ ময়দানে মুয়াজ্জিনের তার গর্দান উঁচু হবে, মুয়াজ্জিন আজান দিলে যত দূর পর্যন্ত আওয়াজ যাবে তারা সাক্ষী দিবে, কত হাদিসের ফজিলত রয়েছে। তো এত ফজিলত জানা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আজান দিলেন? এখানে উলামায়ে কেরাম যেটা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজান দিতেন আর উম্মত কেউ যদি নামাজে না আসতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদেশ অমান্য করা হবে, অর্থাৎ আবশ্যক হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকার পরপরই জরুরি হয়ে যেত, আশাই লাগতো এখানে, যেটা সূরা হুজুরাতের মধ্যে সরাসরি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানকে সাড়া দেওয়ার কথা স্পষ্ট ভাবে বলা হয়েছে। সূরা হুজুরাতের মধ্যে আয়াত এসেছে, বিস্তারিত তাফসীর আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বানকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার উপরে কথা বলতে নিষেধ করা হয়েছে, কড়া কথা এসেছে এখানে। তো এইদিকে খেয়াল করে হয়তো এটাও আমাদের ধারণা, এই কারণে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি, আজান দেন। তা আমি যেটা বোঝাতে যাচ্ছি, ক্ষেত্র বিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনো আমল করেননি বা করতে পারেননি অবস্থার কারণে, বা আল্লাহ তাআলা তাকে ওই আমলটা করাননি, এমনও হয়েছে। তাহলে আমরা মানুষ হিসেবে আমাদেরও তো এরকম হতে পারে, তাহলে এই ক্ষেত্রে কোনো ঠাট্টা করা, বিদ্রূপ করা উচিত না। আমাদের এক পরিচিত এক আলেম, তিনি বর্তমানে লন্ডনে আছেন, বলেন ওইখানে কিছু মানুষ আছে খাদ্য দিয়ে ফিতরা দিন, এই খাদ্যটা নিবে কে? নেওয়ার তো লোক নেই, ওইখানে সবাই স্বাবলম্বী, মসজিদে এনে দিয়ে যায়, ওই মসজিদে খাদ্যগুলি নষ্ট হয়। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া অনুযায়ী যারা টাকাতে দিচ্ছে তারা কিন্তু অভাব, সে চাইলে অন্যজন লোককেও দিতে পারছে বিভিন্ন সিস্টেমে। তারপরে খাদ্যতে দিলেন, একজনকে আপনি দিলেন কিসমিস দিলেন, তার তো কিসমিস দরকার নেই, তার টাকা দরকার, তার ঘরে চাল দরকার, তার লবণ দরকার, তেল দরকার, আপনি কিসমিস দিয়ে লাভ হবে? তো প্রয়োজনের দিকে, তাগিদের দিকে লক্ষ্য করে মানুষের আহ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মানে আমাদের উলামায়ে কেরাম কি বলছেন, জায়েজের উপর আমল করা যায়। আলহামদুলিল্লাহ, এর দ্বারা মানুষের অনেক ফায়দা হচ্ছে। এমনকি যাকাত ফিতরা থেকেও অনেক দরিদ্র ছেলেরা এগুলোর মাধ্যমে কওমি মাদ্রাসাগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করছে, এই টাকাগুলোর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে, তারা তারা আলেম হচ্ছে। সমাজে একটা সময় তারা অবহেলিত হওয়ার কথা ছিল, কিন্তু এই সমস্ত টাকার মাধ্যমে তারা শিক্ষিত হচ্ছে। সুতরাং কোথাও যদি জায়েজের উপর আমল করা হয়, যেমন ফিতরার ক্ষেত্রে জায়েজের উপর আমল করা হয় হানাফি মাযহাবে, এত সমালোচনা করা উচিত না। ভাই আপনি নিজেও তো কত জায়েজের উপর আমল করছেন। যেমন আরেকটি বিষয় দেখেন, ছাগল দিয়ে কুরবানি দেওয়া হলো সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিয়ে কুরবানি দিয়েছে, কিন্তু আমরা কি গরু দিয়ে কুরবানি দেই না? আবার যারা বলছেন তারাও তো গরু দিয়ে কত কুরবানি দিচ্ছেন, জায়েজের উপর আমল করছে। এমনি ভাবে তারাবির নামাজের বিষয়টা দেখেন,
জামাতের সাথে আমরাও তারাবি পড়ি, তারাও তারাবি পড়ে, 8 রাকাত 20 রাকাত, এই বিষয়টা ভিন্ন, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। হ্যাঁ, তারাও জামাতের সাথে তারাবি পড়ছে, প্রতিদিন জামাতের সাথে তারাবি পড়ে। আমি একাধিক, আমার আবার ছোট থেকে একটু আমি অন্বেষণ করতে বা একটু তাহকিক করতে পছন্দ করি, আমার এই মেজাজটা ছিল। আমি এ পর্যন্ত আটরশিতে গিয়েছি, চন্দ্রপাড়ায় গিয়েছি, দেওয়ানবাগে গিয়ে খেয়েওছি, দেওয়ানবাগ শরীফে। তারপরে আহ কুতুববাগে গিয়েছি, আরো অনেক জায়গায় যাওয়া হয়েছে। যাই হোক, নাম জানা অজানা অনেক জায়গায়। আর একটা আছে আপনার ভোলাতে, 18 ভোলাতে একটা আছে হলো, আমাদের নামটা ভুলে গেলাম, কালেমার জামাত। কালেমার জামাতের কাছেও গিয়েছে, অনেকের কাছে অপরিচিত, যারা ভোলার আছেন তারা জানেন। চরফেশনের ভোলাতে কিন্তু চরফেশনে কি নাম করা কালেমার জামাত, প্রফেসর সাহেবের যেই আজীব এক অবস্থা। এক এক জায়গায় গেলে মানে এমন একটা অবস্থা যেটা মানে চিন্তাও করতে পারেন, এরকম জগৎও আছে বাংলাদেশের মধ্যে। আরো বিভিন্ন মাজার টাজার যত আছে, হ্যাঁ, আব্দুল মজিদ সাহেব, হ্যাঁ ওনার নাম প্রফেসর আব্দুল মজিদ, উনি এই কালেমার জামাতটা খুলেছেন। সালাম দিলে সালামের উত্তর নেয় না। কি জন্য নেয় না জানেন? মজার কথা, বলে আমরা উম্মতের ফিকির করছি, উম্মতের ফিকির করা বেশি দাম, এই জন্য ফিকিরের মধ্যে মজবুত, তারা মশগুল থাকে। সালাম দিলে সালামের উত্তর নেয় না, মানে বেশি বুঝে গেছে, বুঝছে। তাদের আবার কিছু কিছু পজিটিভ জিনিস আমার খুব ভালো লাগছে। শোনেন, সব মানুষের সব জিনিস খারাপ হয় না, আপনি সবসময় চিন্তা করবেন পজিটিভ জিনিসটা নেওয়ার, ভালো জিনিসটা নেওয়ার। আর আমি এটা এর আগেও উদ্বোধনী ক্লাস আপনাদেরকে বলেছি, আপনার মধ্যে যদি এরকম চিন্তা থাকে যে আমি একজন মুচির কাছ থেকেও শিখবো, আমি একজন রিক্সাওয়ালার কাছ থেকেও শিখবো, তাহলে আপনার অনেক কিছু পাবেন। তাদের মধ্যে একটা গুণ দেখেছি কালেমার জামাতের, খুব পর্দা মেনটেন করে। একটা মহিলা ওই এলাকার আপনি কাউকে পাবেন না বেপর্দা, কাউকে পাবেন না। সবাই পর্দার সাথে থাকে এবং হালাল উপার্জনে খুব চেষ্টা করে তারা। হ্যাঁ, তাদের মধ্যে গলত আকীদা বিশ্বাস আছে, ওইটা ভিন্ন বিষয়, আমি ওইটা নিয়ে আলোচনা করছি। মানে কয়েকটা যে পজিটিভ বিষয় আছে। তারা সরকারি চাকরি করাকে না যায় মনে করে, সরকারি চাকরি করে না। যাই হোক, এরকম অনেক জাতি গোষ্ঠী আছে যে সমস্ত জায়গায় আমি গিয়েছি তাহকিক করার জন্য, জানার জন্য, যে স্বচক্ষে দেখি, একটা শুনলাম আর একটা বাস্তবে গিয়ে দেখি কি অবস্থা। তো এরকম ভাবে অনেক অনেক জায়গায় যাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, গিয়ে বাস্তবে দেখেছি। তো আহলে হাদিস মসজিদে আমি অনেকবার নামাজ পড়েছি, এখানে গিয়ে যাচাই করার জন্য। তারা প্রত্যেক নামাজে, তারাবি যত নামাজ আছে সব তারা জামাতের সাথে নামাজ পড়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে প্রত্যেকদিন জামাতের সাথে নামাজ আদায় করেন, এটা তো সুন্নাত না। আপনারা কি করছেন? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম করছেন, ওইটা কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তো আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমিস দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে, এটাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপর আমল, রাসূল এটা করছেন, এটা সুন্নত, এটার উপরে আমল করতে হবে। এই যে যে আপনারা জোর দিচ্ছেন জায়েজের উপর আমল করলে, প্রচুর পরিমাণ সমালোচনা করছেন ক্ষেত্র বিশেষে, আপনারাও তো জায়েজের উপর আমল করছেন বা সুন্নতকে ছেড়ে দিচ্ছেন। আরো মারাত্মক অবস্থা কি জানেন? তারা তারাবির নামাজ 8 রাকাতের কথা বলে, 8 রাকাতটাও ঠিক মতো পড়ে না, অবাক কাণ্ড। এমনকি 2 রাকাত 4 রাকাত হলে অধিকাংশ মুসল্লি চলে যায় যারা থাকে। আরো কি অবস্থা, এটা সমালোচনা না, যদি কেউ আহলে হাদিস ঘরানার থাকেন ভাই, আপনি আমাকে পজিটিভ ভাবে নেবেন বিষয়টা। আমি যদি ভুল বলে থাকি আমাকে বলবেন যে উস্তাদ জি না, এটা ভুল বলেছে। আমি আপনাকে ভিডিও করে প্রমাণ দেখাবো, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, ভিডিও করে দেখাবো যে এই দেখেন 2 রাকাত 4 রাকাত পরে চলে যাচ্ছে, 8 রাকাত তারাবিও পড়েন। তারাবি কমাইতে কমাইতে তারা 8 রাকাত বানানো। এটা সহি কিনা গায়ে সহি আমি এটাও বলবো না, যতটুকু বানিয়েছে এতটুকু তো পড়বে, এটাও পড়েন। 2 রাকাত 4 রাকাতের সময় সব চলে যায়। যেমন আমাদের হানাফি মাযহাবে যে মসজিদ বা সব মসজিদের মধ্যে দেখা যায় 8 রাকাতের সময় কেউ কেউ বের হয়ে যায়, তারা 4 রাকাত 2 রাকাত পরেই চলে যায়, কয়েকজন মাত্র থাকে। আরো মারাত্মক বিষয় কি, মহিলারাও আসে। মহিলারা আসবে কি আসবে না, এটা হানাফি মাযহাবেও অনেকটা ই করা আছে, ছাড় দেওয়া আছে। আমি এই বিষয়টা বলছি না, কিন্তু রাতের বেলা যে মহিলারা আসছে, অনেক মহিলাদের সাথে সাথে যুবতী মেয়ে এরকমও আসে। এই যুবতী মেয়েদের জন্য আবার ছেলেরা দেখে মসজিদের পাশে একজন আড্ডা দেয়, কারোর সাথে গল্প করবে কি আড্ডা করবে, আমি নিজ চোখে দেখেছি। এবার রমজানেও দেখেছি। এই যে বলছেন যে মহিলাদেরকে মসজিদে যেতে হবে, আরে ভাই, মসজিদে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগেই বলছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার দরকার ছিল মহিলাদের, তিনিও তখন বলছেন যে মসজিদে তোমরা না এসে বাড়িতেই নামাজ পড়ো।
আর বাড়ির উঠানে নামাজ পড়া হচ্ছে ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম। আর ঘরের মধ্যে থেকে যেখানে তোমার নির্জন বেশি, নির্জন রুম যেটা, ওইটার মধ্যে বেশি আরো উত্তম। সহি হাদিস এগুলোর উপর তামরিন করানো হয়েছে, আমাদের মাদ্রাসার অ্যাপস গেলে আপনারা পাবেন কোথায় নামাজ পড়া বেশি উত্তম। এই সম্পর্কিত মোটামুটি অনেকগুলো তামরিন গেছে, সহি হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তম বলছেন ঘরে নামাজ পড়া মহিলাদের জন্য, আর আপনারা বলছেন না মার্কেটে যেতে পারলে তাহলে মসজিদে যেতে পারবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো অনেক কিছুই ছিল যেটা পরবর্তীতে সাহাবায়ে কেরামও বাদ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আচ্ছা 10:15 বেজে গেছে, আচ্ছা আর আর অল্প কিছু আলোচনা করব। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অনেক সময় জায়েজের উপর আমল করা হতে পারে, সুন্নতের উপর অবশ্যই আমল করবো, সুন্নতের উপর আমল করা উত্তম, কিন্তু কেউ জায়েজের উপর আমল করলে সমালোচনা করা উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একাধিক বিবাহ করেছে, সূরা নিসার মধ্যেও এসেছে। কেউ যদি সামর্থ্যবান হয়, কেউ যদি ন্যায় বিচার করতে পারে, তার মধ্যে যদি এরকম সামর্থ্য থাকে, তাহলে সে একাধিক বিবাহ করবে। এমনকি 4টা বিবাহের কথা বলা হয়েছে। তাহলে শায়েখ আপনি যে বলছেন সুন্নতের উপর আমল কথা, এই সুন্নত গেল কোথায়? আপনার বিবাহের সুন্নত, আপনার তো সামর্থ্য আছে, আর আপনি তো অনেক বুজুর্গ মানুষ, আপনি যদি ইনসাফ করতে পারেন, তাহলে একটা বিবাহ করে কেন বসে রয়েছে? এখানে সুন্নত কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ছেলে 4 মেয়ে ছিল, মোট 7 জন সন্তান ছিল, কিন্তু আপনার সন্তান দেখি 2টা। এরপরে আপনি স্টপ করে দিয়েছেন, যেভাবে হোক আপনি কোনো কিছু ব্যবহার করেছেন। এখানে সুন্নতটা গেল কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একাধিক সন্তান নিয়েছে, বহু সন্তান নিয়েছে। 4 মেয়ে ছিল, 3 ছেলে ছিল, যদিও ছেলে একটাও পরবর্তীতে বাঁচেনি, সবাই ইন্তেকাল করেছেন। আপনি তো এখানে সুন্নতের খেলাফ করছেন, জায়েজের উপর আমল করছেন। এখানে আরেকটি বিষয় এসে যায় মাসালা, যে আহ বিভিন্ন পিলের কথা আসে, বা এটাকে কি বলে, জন্ম নিয়ন্ত্রণের কথা আসে। এগুলো জায়েজ কিনা না জায়েজ এগুলো ভিন্ন মাসালা। জন্ম নিয়ন্ত্রণের উপর একটা তামরিন হতে পারে আপনাদের ইনশাল্লাহ। তো আমি যেটা বলছি সুন্নত বোঝাতে চাচ্ছি, সুন্নত এটা ছিল, বহু সন্তান নেওয়া এটা সুন্নত, আপনি জায়েজের উপর আমল করছেন। তাহলে এই সুন্নতের কথা তো কখনো বললেন না, শুধু ফিতরার সময় আসলে কি সুন্নতের কথা মনে পড়ে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক আশাকের ক্ষেত্রে তিনি আহ জুব্বা পরেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি তো পাঞ্জাবি পরছেন, তাহলে পাঞ্জাবি পরে আপনি সুন্নত খিলাফ করছেন। এখানে সুন্নত গেল কোথায়? পাগড়ি পরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো একটু আগে বললাম, এখানে আপনি পড়ছেন না, সুন্নতের খেলাফ করছেন, জায়েজের উপর আমল করছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফেসবুক বা এক ভাই বলছেন যে অন্যান্য মাসলাকের ভর্তি করাটা উচিত হয়নি। না ভাই, এটাও ঠিক না আপনার কথা। কি জন্য ঠিক না জানেন? আমরা যেহেতু কওমি মাদ্রাসায় পড়েছি, এই জন্য কওমি মাদ্রাসায় করবো। দেওবন্দের যে কোনো মাসলাকের ছাত্র ভর্তি হতে পারে, এমনকি হাটাজারিতেও ভর্তি হতে পারে, আমরা স্বাগত জানাই। আমাদের এখানে ভর্তি হোক, আমাদের আমাদের তাহকিক, আমাদের আমল তারা দেখুক, তারাও নিজেরা দেখুক, আমাদের এখানে ভর্তি হয়ে পড়ুক, আমরা কি বলি আমাদের সঠিকটা গ্রহণ করুক। ইনশাল্লাহ আপনার মধ্যে যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থাকে, ইতিমধ্যে আমাদের 2টা বছর অনলাইনে চলে গেছে, আমরা 2 বছরই আহলে হাদিস ছাত্র পেয়েছি। বছর শেষে গিয়ে পরিচয় দিয়েছে এবং বলেছে যে উস্তাদজি আসলে আমাদের যে ধারণা ছিল কওমি উলামায়ে কেরাম সম্পর্কে, ধারণা আমার চেঞ্জ হয়ে গেছে। আমি যেরকম মনে করতাম এরকম, এমনকি অনেক ক্ষেত্রে আমি বাড়াবাড়ি করতাম, আমাদের উস্তাদদেরকে আমরা বাড়াবাড়ি করতে দেখেছি। কিন্তু আপনার এখানে পড়ে আমাদের এই বাড়াবাড়িটা যে ভুল ছিল আমি এখন বুঝতে পেরেছি। আপনি যদি সুযোগই না দেন, তারাও হকটা বুঝবে কিভাবে? হ্যাঁ, তারা যে সব বাতিল, সব বাতিল আমল করা, আমি এটা বলছি। এই জন্য এই ক্ষেত্রেও আমরা অন্যান্য আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানও কেউ বলে না যে তুমি আহলে হাদিস নাকি সুন্নি নাকি কওমি বা দেওবন্দি, তারপর এটা নির্ধারণ করে ভর্তি করে, এমন না। এই জন্য আমরাও এটা বাছ বিচার করি না। কেউ যদি যোগ্য হয় সে ভর্তি হবে, আর আমাদের কথাগুলো যদি সহিহ হাদিস মোতাবেক হয়, এই জন্য আমরা তাহকিকের গুরুত্ব দিই ছাত্রদেরকে, বলি যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তাহলে এগুলো লেখার চেষ্টা করুন। যদি না পান ওই ক্ষেত্রে আপনি কোনো ফতোয়ার কিতাবে হাওলা দিতে পারেন। এছাড়া নস থাকলে নস থেকে দলিল দেন, নস থেকে দলিল দেন, তাহলে সে হানাফি হোক, দেওবন্দি হোক, সুন্নি হোক, জামাতি হোক,
ওহাবি হোক বা যাই বলেন না কেন, যেটাই হোক না কেন, আহলে হাদিস হোক না কেন, সে এটা মানতে বাধ্য। দেখুন সহিহ হাদিসের মধ্যে আছে কিনা, হাদিসটা যাচাই করেন। অনেকে যে বলেন যে আমরা জয়ফ হাদিসের উপর না জাল হাদিসের উপর আমল করি, তখন তার চোখ খুলে যাবে, সে মানতে বাধ্য। আমরা সব ঘরানার আলেম ওলামাকে আমরা দূরে সরাতে চাই না, আমাদের কাছে টানতে চাই, একসাথে আমরা কাজ করতে চাই। তো আমাদের আমলগুলো, আমাদের কথাগুলো, আমাদের তামলিন গুলো, আমাদের সব যদি সহি হয়, আপনিও গ্রহণ করেন, নাকি সুস্বাগত। যাই হোক, যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেসবুক ব্যবহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি? ফেসবুক ব্যবহার করেননি, টুইটার ব্যবহার করেননি, গুগল ব্যবহার করেননি, আধুনিক এই সমস্ত অ্যাপস ব্যবহার করেননি, ল্যাপটপ ব্যবহার করেননি, কম্পিউটার ব্যবহার করেননি। তিনি ব্যবহার করেছেন কি? সাহাবায়ে কেরাম দিয়ে চামড়াতে লিখিয়েছেন, চিঠি আদান প্রদান করেছেন, মোবাইল ব্যবহার করেননি। তাহলে আপনি ওই সুন্নাহ ছাড়লেন কেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ ই করেছেন, উটের উপর আরোহণ করেছেন। আপনি এখন বিমান দিয়ে এক জায়গায় যান, হেলিকপ্টার দিয়ে আরেক জায়গায় যান, এটা কি সুন্নাহর উপর আমল হলো? আপনি তো সুন্নাহর উপর আমল না করে জায়েজের উপর আমল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। ভাই আপনি তো, এটাও তো সুন্নাত, তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব করেন না কেন? সহিহ বুখারীর মধ্যে এসেছে, আপনি তো বসে পেশাব করেন। আপনারা তো বলেন কোরআন এবং সহিহ হল হাদিস হলে এটা আমার মাযহাব। তো সহিহ হাদিসের মধ্যে তো দাঁড়িয়ে পেশাবের কথা এসেছে। সহিহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেলা খেয়ে একাধিক দিন রোজা রেখেছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করেছেন, 4-এর অধিক, সহিহ হাদিসের মধ্যে এসেছে। যারা বলছেন যে আমরা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করি, তাহলে ভাই সহিহ হাদিসের উপর আমল করলে তো আপনার ঈমানও থাকবে না। কিছু কিছু সহিহ হাদিসের উপর আমল করলে ঈমানই থাকবে না আপনার। আপনি কি এটা জানেন? যে বললেন যে সহিহ হাদিস হলেই আমার মাযহাব, এটা কত মারাত্মক কথা বলছেন। কত সহিহ হাদিস, এটা ইনশাআল্লাহ আমরা আরেকটা মুহাদারার মধ্যে আলোচনা করব। চোখে একবার হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে আপনাদেরকে বলবো, এই দেখেন এই হাদিসের মধ্যে এসেছে, এই এই হাদিসের উপর আমল করলে আপনার নামাজই হবে না, এই হাদিসের উপর আমল করলে আপনার ঈমানই চলে যাবে। সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস। কিন্তু এখানে কথা আবার ভুল বোঝার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাতায়াত করছেন, ইস্তেঞ্জা চাপ দিয়েছে, কোনো জায়গা নেই, ওইখানে ময়লা আবর্জনা ছিল, নাপাকি ছিল, এই জন্য তিনি বিপদে পড়ে বা ওজরের কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে। এই জন্য যে আপনি দাঁড়িয়ে পেশাব করবেন না, অন্য হাদিসগুলোর মধ্যে আবার দেখা যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলছেন, যদি কেউ বলে দাঁড়িয়ে পেশাব করছেন আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বিশ্বাস করবে না। এই বিষয়ের উপর আমাদের তামরিন আছে যে ইস্তেঞ্জার সময় সালাম দেওয়া যাবে কি, মোটামুটি এরকম একটা শিরোনামে এখানে হাদিসগুলো এসেছে, দলিল দেওয়া হয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এক বক্তব্যের মধ্যে অনেক আগে বলছিলেন যে আপনি যেই হালতেই থাকেন না কেন, আপনি খাবার খাচ্ছেন সালাম দেন, আপনি নামাজ পড়ছেন সালাম দেন, আপনি ইস্তেঞ্জা করছেন সালাম দেন, যেখানেই থাকেন না কেন সেখানে আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে। গলত কথা। হ্যাঁ, নামাজের মধ্যে সালাম দিতে হবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে। ইস্তেঞ্জার সময় সালাম দেওয়া যাবে, এটা হাদিস আছে, আবার ইস্তেঞ্জার সময় সালাম দেওয়া যাবে না, অন্য হাদিস দ্বারা রহিত হয়ে গেছে। আপনি যেগুলো বললেন, এক হাদিস দেখে আমল করা যাবে না ভাই। অনেক সময় আপনারাও দেখছি একটা বিষয় মাথার মধ্যে ঢুকে গেছে, অনেকে বলেন যে আহ ভাই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বা কোরআন এবং হাদিসের আলোকে এই দলিলটা দিলে ভালো হয়। এটা বলা উচিত। সব জায়গায় আপনি কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে দলিল পাবেন সব জায়গায় তো নেই। বলতে হবে যে ভাই দলিল সহ উত্তর দিলে ভালো হয়, এটা মাথায় রাখবেন সবাই। গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, সব জায়গায় বলবেন না আমরা কোরআন এবং হাদিসকে, সহিহ হাদিসকে প্রাধান্য দেই, এটা উচিত। উসুল ইফতাহ কিতাবের মধ্যে এগুলো আছে, বিভিন্ন উসুলে কিতাবের মধ্যে এসেছে কোরআন এবং হাদিসকে আগে প্রাধান্য দিতে হবে, তারপর না পেলে ভিন্ন দিকে। কিন্তু আপনারা যখন থেকে ইফতার সাথী গ্রুপে এরকম বলেন যে ভাই কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিলে, দলিল দিয়ে আমাকে এটা জানাবে, এটা বলা উচিত না। এভাবে না বলে বলবেন দলিল সহ উত্তর দিবেন। তাহলে দলিলটা কোরআনের মধ্যে থাকলে দলিল কোরআন থেকে দিবে, হাদিসে থাকলে হাদিস থেকে দিবে, হাদিসে অনেক কোরআনে নেই, এখন কোথা থেকে দিবে? ফতোয়ার কিতাব থেকে দিবে, ফিকহের কিতাব থেকে দিবে, অথবা অন্য কোনো যেখানে কিতাবে যেখানে আছে এখান থেকে দিবে। এই জন্য দলিল সহ বলা উচিত, তাহলে এর মধ্যে সব কথা চলে আসবে। তবে ক্ষেত্র বিশেষে কোরআন এবং হাদিসের কথাও চাওয়া লাগতে পারে, এটা ভিন্ন বিষয়।
না আম ভাবে আমি বললাম। তো দাঁড়িয়ে পেশাব করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এখন তো এটার উপর আমল করা হচ্ছে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেও পেশাব করছেন। মসজিদের মধ্যে পেশাব করেছেন এক সাহাবী, নও মুসলিম, মানে নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে। সহিহ হাদিস। এই হাদিসটা হলো সুনান আবু দাউদের মধ্যে এসেছে 3800 নম্বর হাদিস। 3800 হাদিস, 3800 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী পেশাব করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছে। সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেছে, হ্যাঁ মসজিদের মধ্যে এসে পেশাব করে, ও বেচারা তো বোঝেনি, নতুন নতুন মুসলমান হয়েছে, ও পেশাব ধরছে মসজিদের মধ্যে পেশাব শুরু করে দিয়েছে। এখন সাহাবায়ে কেরাম রাগ হয়ে মারতে যাচ্ছে, মোটামুটি এরকমই ভাষ্য হাদিসের। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে, এই তোকে পেশাব করতে দাও। দেখেন তাহলে এখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন পাওয়া যাচ্ছে হাদিসের ভাষ্য দ্বারা যে মসজিদের মধ্যে পেশাব করা যাবে। তাহলে কি হয়ে গেল, সুন্নাহ হয়ে গেল না? আর আপনারা কি শায়েখরা যারা বলছেন যে সুন্নতের উপর আমল করতে পারেন, মসজিদের মধ্যে কি পেশাব করা শুরু করে দিবেন? বলেন এটা কি শুরু করে দিবেন? এটা শুরু করা যাবে। এখানে ওজরটা বুঝতে হবে। জহিরুল ইসলাম ভাই অনেক সময় দেখা যায় আপনার পিছনে মাস্তুরাত যাতায়াত করে, একটু খেয়াল করবেন। আহ সবান এরকম করে, হঠাৎ বেপর্দা হয়ে যেতে পারে, একটু খেয়াল করবেন। নতুবা ভিডিওটা বন্ধ করে রাখবেন। আমারও কয়েকবার নজর চলে গেছে দিকে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম বলছিলাম পেশাবের কথা, যে সুনানে আবু দাউদের মধ্যে সহিহ হাদিসের মধ্যে কি এসেছে যে সাহাবী মসজিদের মধ্যে পেশাব করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেছে, সমর্থন করছে, আর পেশাব করতে দাও, বাধা দিও। এখন কি মসজিদের মধ্যে পেশাব করা সুন্নাহ? এজন্য সুন্নাহর উপর আমল করবেন না ভাই। সব কথার এক কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি আমার কথা দ্বারা, আমরা যে আলোচনাটা মোটামুটি করলাম, মূল আলোচনা হলো আমরা সুন্নতের উপর আমল করব। ভাই আর কিছু না বলি, এমন কিছু না বলে অন্য সাথী ভাই কষ্ট পায়, মেসেজ এরকম করবেন না। অনেক সময় এরকম হতে পারে। আপনাদের এর আগে এক দর্শক বলেছিলাম না, একবার ভিডিও চালু করে রেখেছে, ওনার মনে নেই, উনি লুঙ্গি উঁচা করে ঘাম মোছা শুরু করেছে। এখন সবাই তো হাসি দিয়ে ফেলছে, একটু রানটুন যাই হোক একটু কিছু দেখা গেছে, সবাই হাসি দিয়েছে। কি হয়েছে ঘটনা? আপনাদের পছন্দ না, মানে এর আগে হয়েছে, বলো উস্তাদ জি ওই যে অমুক ভাই তো সদরকার দেখা গেছে। এখন এই জন্য একটু সতর্ক থাকবেন। ভিডিও চালু করে রাখলেও ভিডিও, আপনি যে ভিডিওতে আছেন এটা আবার খেয়াল রাখতে হবে। এমন কারণ ভিডিওটা কিন্তু রেকর্ডও হয়, মানে ভিডিও কিন্তু ধারণ করা হচ্ছে, আপনার যা দেখা যাবে সব ভিডিও রেকর্ড হয়ে যাবে, সবাই তারপর দেখবে। এই জন্য ভিডিও চালু করে রাখলে অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে যে আসলে আমি ভিডিও অন করে রেখেছি, আমার কিন্তু এমন কিছু করা যাবে না যেটা দেখলে আমি লজ্জিত হব বা মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। খুব সতর্ক। আর ভিডিও চালু করে রাখলে স্থির ভাবে বসে থাকতে হবে, কাপড় চোপড়ও ঠিক রাখবেন। হঠাৎ করে আপনি মনে করেন ভিডিও চালু নেই, এরকম কিছু করবেন না যাতে সবাই হাসি তামাশা করে। আচ্ছা যাই হোক, আজকে যতটুকু আলোচনা করা হলো একটু সময় বেশি নেওয়া হয়ে গেছে। তো আমরা মূল বিষয়টা তো সবাই বুঝেছি যে সুন্নতের উপর আমল করা সওয়াবের কাজ, সুন্নতের উপর আমল করা উত্তম। আমরা সবাই চেষ্টা করব আহলে সুন্নত হওয়ার জন্য, অর্থাৎ সুন্নতের অনুসারী হওয়ার জন্য। কিন্তু ক্ষেত্র বিশেষে কেউ যদি জায়েজের উপর আমল করে এটা সমালোচনা করা যাবে না। ব্যক্তি বিশেষে বা জায়েজের উপর আমল করার প্রয়োজন হতে পারে, এই জন্য কি করা যাবে না, সমালোচনা করা উচিত না। আর আমরা এই বিষয়টা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলাম যে অনেক ক্ষেত্রে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, সাহাবায়ে কেরাম আমল, আমাদের আমল, বিভিন্ন সময় আমরা যে বিভিন্ন জায়েজের উপর আমল করছি, এই জন্য জায়েজের উপর আমল করলে সমালোচনা করা উচিত না। আচ্ছা এই বিষয়ের উপর কারো কোনো কথা থাকলে 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে বলতে পারেন, অথবা ব্যক্তিগতভাবে মাদ্রাসা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারেন। চারদিক থেকে চুল কেটে সামনে বড় রাখলে সেটা কি জায়েজের অন্তর্ভুক্ত হবে? অথচ এই এইটা ক্ষেত্রে চুলের ক্ষেত্রে যেটা সুন্নত তরিকা আমি বললাম, এই বিষয়ের উপর তামরিন আছে আমাদের মাদ্রাসার ফেসবুক পেজে, তারপরে আপনারা ইসের মধ্যে অ্যাপসের মধ্যেও পাবেন, বিস্তারিত এখানে লেখা আছে, ওইটা পড়ে নেবেন। চুল রাখার সুন্নত পদ্ধতি কি এই শিরোনাম দিয়ে একটু সার্চ দিলেই, অথবা চুল লিখে সার্চ দিলে অ্যাপসে গিয়ে খালি চুল লিখবে, দেখুন সাথে সাথে চলে আসবে। এত কিছু লেখা লাগবে, এখানে বিস্তারিত লেখা আছে। তারপরে আপনাদের সংক্ষিপ্ত ভাবে বলি, চুল রাখার ক্ষেত্রে
আমি এই যে চুলটা কাটিয়ে আছি, আমি বলছি একবার ছোট করতে, মানে ব্যক্তিগত ভাবেও আমি বড় চুল রাখলে আমার মাথা ব্যথা করে, মানে বিরক্ত লাগে, আমি ছোট করে চুল রাখি। তো চুল কাটার পরেও তারপরে দেখা যায়, দেখেন এদিক দিয়ে একটু ছোট ছোট ধরা যাচ্ছে না, এদিক কিন্তু একটু হালকা বড়, যদিও ছোট কিন্তু তারপর একটু ধরা যায়। এখন সেলুন আলারাই বলে হুজুর ছোট তো করে দিয়েছি, একবারে যদি এদিকেও ছোট করে দেখবে খারাপ দেখা যাবে, একটু বড় করে রেখে দিয়েছে, এটাই তো তেমন সমস্যা না। এখন সেলুন আলারাও কি করে, একটু সামনে বড় রাখে। এটা না যায়, না ভাই, এটা না যায়। কেউ যদি মনে করেন যে যে গলত বিষয়টা মাথার মধ্যে আছে যে সব দিক দিয়ে সমান হতে হবে, নাহলে সুন্নত হবে না, এটা গলত কথা। কোন জাল হাদিসের মধ্যে ওই কথা আছে? সহিহ হাদিসের দূরের কথা, কোনো প্রমাণ নেই। সুন্নত হলো একমাত্র বাবরি রাখা। বাবরি ছাড়া চুল যত প্রকার আছে, হ্যাঁ এর মধ্যে আবার আমরা বলছি তামরিনের মধ্যে দেখে নেবেন, আমরা সব কথা এখন বলতে পারবো না। কোন কাফের মুশরিকদের অনুসরণে, এরকম ফাসিক ফুজ্জারদের অনুসরণে যদি করা হয় তাহলে এটা নাজায়েজ হবে, এর মধ্যে সন্দেহ নেই। তবে সামনে একটু বড় থাকলে যে কাফের মুশরিকের অনুসরণ করা, এটা ভুল কথা। সামনে স্বাভাবিকভাবে মানুষ চায় যে একটু একবারে ছোট করে রাখলে এটা একটা খারাপ দেখা যায়, একটু বড় হলে তো সমস্যা নেই, একটু বড় হলে একটু ভালো দেখা যায়, এই হিসেবে রাখে। সাধারণভাবে মাদ্রাসা ছোট 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 ছাত্ররাও বলতে বা সেলুনওয়ালাও রাখে। এটা নিয়ে এত বাড়াবাড়ি করা, চুল একবার কামিয়ে দেওয়া, সব দিক সমান করা, আমার কাছে এটা ঠিক মনে হয়। আর ছোট হুজুর কালে আমি ছাত্ররা একটু বাইরের মানুষের দেখা দেখি একটু চুল বড় রাখে, এই ক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে যদি সে এমন কাটিং না করে যেটা একবার পুরো কোনো কাফের মুশরিকের সাথে মিলে যায়, এরকম যদি না হয় তাহলে বাড়াবাড়ি করা উচিত না। তাকে শিখতে দেন, সময় দেন, ধীরে ধীরে বোঝান, সে একটা সময় গিয়ে আমল করবে। আমাদের ছাত্র জমানে অনেক ছাত্র ভাইদেরকে দেখেছি উল্টা পাল্টা চলতো, এখন এখন লেখাপড়া শেষ করে দেখি বড় বুজুর্গ হয়ে গেছে, অনেক দিনই খেদমত করছে। এই জন্য কার তার কত খেদমত হবে বলা যায় না। যখন তার বুঝ আসবে, যখন সে নিজে তাহকিক করতে পারবে, তখন সে নিজেই ওই নায়ক গায়কদের মতো আর চুল কাটবেন। তবে উস্তাদ হিসেবে আপনার বোঝানো উচিত, ক্ষেত্র বিশেষে যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়, যেটা একদম ইসলামে নিষিদ্ধ, ওই ক্ষেত্রে একটু কড়াকড়ি করতে পারেন। এমনি একটু বড় হলে, একটু ছোট বড় করলে এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। জি। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম। জি। যেহেতু সাধারণত মানুষ আর্মি কাটিংটা বেশি দেয়, আর্মি কাটিংটা এ ব্যাপারে এটাও জায়েজ, আমার কাছে এটা জায়েজ মনে হয়। এখানে না জায়েজের কিছু নেই। আপনি যে না জায়েজ বলবেন, হারাম বলবেন, এটা দলিল লাগবে। ফাসেক ফুজ্জারদের কথা বলবেন না, ফাসেকরা এইভাবে চুল কাটে না। এই বিষয়ের উপর তামরিন আছে, এটা একটু দেখে নিন। এখানে এই আলোচনা করতে যাচ্ছি না, তামরিনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জাযাকাল্লাহ উস্তাদ। চুল লিখে শুধু একটু সার্চ দিবেন, অ্যাপস এর মধ্যে এখনই পেয়ে যাবেন, যাদের হাতে মোবাইল আছে দেখতে পারেন, বিস্তারিত চলে আসবে, ওইখানে দেখে নিন, ওইখানে বিস্তারিত আলোচনা আছে। অনেক হাদিসের শেষে আলবানী রাহিমাহুল্লাহ নাম থেকে একটা বিষয় জানা হলো। আলবানী আপনার কথা বোঝা যাচ্ছে না, শুধু আলমানি শোনা যাচ্ছে। আলবানী রহমতুল্লাহ আলাইকে নিয়ে মানে অনেক মানে মতামত আছে, মানে তার কোনো গ্রহণ করা যাবে কিনা, হাদিস গ্রহণ করা যাবে কিনা, এই বিষয়টা আমাদের আলবানী সাহেবের, দেখেন, আলবানী রহমতুল্লাহ আলাইহির, উনি অনেক ইসলামের খেদমত করেছে, এটা প্রশংসনীয়। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনার প্রশংসা করেন যে উনি অনেক কাজ করেছেন, যেটা আমাদের জন্য অনেক সহজ হয়েছে। আবার উনি যে সমালোচনার ঊর্ধ্বে, ওনার যে ভুল হয়নি এমন না। তিনি একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি কুতুবে সিত্তার কিতাবগুলোকে দুই ভাগে বিভক্ত করেছে। বিশেষ করে মানে বুখারী মুসলিম ছাড়া বাকি যে চার কিতাব আছে, আপনার তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই যে আরো মানে চার কিতাব, সুনান তিরমিজি সহকারে, এই চারটা কিতাবকে তিনি চার ভাগে এই, মানে আট ভাগ করেছে, প্রতিটা কিতাবকে দুই ভাগে বিভক্ত করেছে, সহিহ জয়ীফ। তো এইভাবে ভাগ করতে গিয়ে অনেক সহিহ হাদিসকে জয়ীফ করে ফেলছে, আবার জয়ীফ হাদিসকে সহিহ করে ফেলছে, এমন ওনার মিস্টেক হয়েছে। এই জন্য চোখ বন্ধ করে ওনার তাহকিক গ্রহণ করা উচিত না। অনেক জায়গায় তিনি আহ কিছু কিছু ক্ষেত্রে তিনি বাড়াবাড়ির সম্মুখীন হয়েছেন, যেগুলো হানাফি মাযহাবের ক্ষেত্রে বিশেষ করে দলিল হয়, ওইগুলোতেও কিন্তু কিছু কিছু জায়গায় তিনি জয়ীফ বলেছেন, অথচ হাদিসটা সহিহ। অন্যান্য মুহাদ্দিসে কেরাম সহিহ বলেছেন। এই জন্য ওনার, এমনকি আরো মারাত্মক আরেকটা বিষয় বলে, হয়তো অনেকেই জানেন না, বুখারীর কয়েকটা হাদিসকে তিনি জয়ীফ বলেছেন, যেটা এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন মুহাদ্দিসিন কেরাম এই দুঃসাহস করেন। সবাই এক বাক্যে একমত, সবাই ঐক্যমত পোষণ করেছেন সহিহ বুখারী মুসলিম সব হাদিস সহিহ। উনি বলছেন না, বুখারী মুসলিমের মধ্যে কি আছে, কয়েকটা জয়ীফ হাদিস আছে। এই জন্য ওনার তাকে গ্রহণ করা যাবে না, এবং ক্ষেত্র বিশেষে আসসালামু আলাইকুম হুজুর। অবশ্যই যাচাই করতে হবে। জি। ওয়ালাইকুম দরকার আসসালাম। ছিল, তাকে অনেক অনেক জাযাকাল্লাহ।
আচ্ছা ঠিক আছে, 10:30 বেজে গেছে। তারপরে যদি কোনো বিষয় জানা থাকে, আপনাদের তো সবসময় বলা হয় প্রশ্ন করা নিষেধ না, দর্শের মধ্যে প্রশ্ন করা, উত্তর দেওয়া, এগুলো অনেক সময়ের ব্যাপার। লেখাপড়া সংক্রান্ত যে কোনো সহযোগিতা ইনশাল্লাহ আপনারা যতদিন আমাদের এখানে পড়ছেন এই সময় তো করা হবে। আরেক হওয়ার পরেও ইনশাল্লাহ কখনো যদি মাদ্রাসার হোয়াটসঅ্যাপে নক করেন, করেন, ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করা হবে, অবজ্ঞা করা হবে না। এমনকি আমাদের এখান থেকে ফারেক হয়ে গেলেও ছাত্রদের জন্য আমরা সহযোগিতা করতে পারি, তাদেরকে যেন জানাতে পারি, তারাও যেন আমাদেরকে কিছু জানাতে পারে, এই জন্য আমরা একটা আলাদা গ্রুপে আছে হোয়াটসঅ্যাপ, যেখানে আমাদের ফারেকিন যারা আছে তাদেরকে আমরা এখানে যুক্ত করি। এই জন্য আমাদের এখানে আহ প্রশ্ন করা দর্শের মধ্যে সম্ভব না, আপনি দর্শের বাইরেও ইনশাল্লাহ করতে পারবেন যে কোনো সহযোগিতা। আর সহযোগিতা চাওয়াটা খারাপ না, তবে পড়ালেখার বাইরে গিয়ে যদি এমন এমন বিষয়ে প্রশ্ন করেন যেটা আমাদের কাছেও বিরক্তিকর বা আমাদের জন্য কষ্টকর, এটা একটু খেয়াল রাখবেন। যেমন টেকনিক্যাল বা টেক বিষয়ে বা আধুনিক প্রযুক্তি সম্পর্কিত কিছু কিছু বিষয় আপনাদেরকে ভিডিও করে দেওয়া হচ্ছে, যে এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করেন, এগুলো প্রযুক্তি সম্পর্কিত বিষয়, অনলাইন বিষয়। এখন আপনি যদি বলেন যে ওস্তাদ যে একটা ভিডিও এডিটিং কিভাবে করব, একটা সংক্ষেপে একটা মোবাইল দিয়ে একটা গ্রাফিক্স এর কাজটা কিভাবে করবো এটা একটু শিখিয়ে দেন একটা ভিডিওর মাধ্যমে, এইভাবে যদি আপনি আনুষঙ্গিক বিষয়গুলি বলেন, অনলাইনে কিভাবে ক্লাস শুরু করবো, যেগুলি পড়ালেখার ভিতরে না, এগুলো আমাদের জন্য চাপ হয়ে যায়, এটা আমাদের জন্য সম্ভব না। এই ধরনের বিষয় জিজ্ঞেস না করলে ভালো হয়, লেখাপড়ার বিষয় ভিতরে থাকলেই ভালো হয়। সবাই চেষ্টা করবেন। আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ব্যক্তিগতভাবে জানাবেন, ইনশাল্লাহ সংশোধন হওয়ার জন্য সবসময় নিয়ত রাখি, সবসময় চেষ্টা করি, চাই সঠিকটাকে গ্রহণ করতে, সঠিকটাকে মানার জন্য এবং সঠিকটাকে প্রচারের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, কোনো সময় আস্তাগফিরুকা করে ওয়া যদি আতুবু ইলাইক। আপনার একটু আপনার আসসালামু ঠিকানাটা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দিতেন বারাকাতুহু। তাহলে উপকার হতো।